সবাই মিলে খাটে বসে কি করছি আমি আজ একটা পরাবো। এই জামাটা মেয়ে খেয়াল করেনি, এই কমলা কালার এটা হয়ে গেছে, এটা দুটো কালার হয়ে গেছে। গুপু ছানু করবে যা জলে তুলসী পাতা দিতে মনে নেই। আমার রাজপুত্র বসে গিয়েছে, আমার গুপু সোনা নাজপুত্র বসে গিয়েছে। দেখো সকালে রুটি করেছে আমার জন্য, আর ওদের জন্য লুচি করছি গরম গরম। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজছে, এখনই কলে জল গেল। আজ আমি একটু তাড়াতাড়ি উঠেছি, আর 7টা থেকে ব্লগ শুরু করছি। আজকে তোমার হলো মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বাবা তো হচ্ছে কি বলবো, ঠাকুর ঘরে কালকে জানলাটা দিতে আমি ভুলে গেছি। জানলা দিইনি কিছু না, জানলাটা খোলাই ছিল। কাল যা গরম পড়েছিল ভালোই হয়েছে, গুপিটু হাওয়া তো পেয়েছে গরমে, জানলাটা খুলে দেওয়াতে। এখন আমি কি করব, আগে এ দেখো উপরে না কালকে রিয়া ঠাকুরের জল ধরেনি, এখন নিচের থেকে জল ধরে নিয়ে আসলাম। আগে আমি জল পাইনি, একটু উপরে তো জল পাইনি, অনেকক্ষণ জল চলে গেছে উপরে, তার নিচের থেকে জল ভরে নিয়ে এলাম এক্ষুনি। দেখি আমার এবার গুপুকে তুলবো। গুপু সোনা, এই গুপু সোনা, গুপু কই, ওঠো ওঠো গুপু, ঘুম ভাঙেনি? ওঠে পড়ো, ওঠে পড়ো তো তাড়াতাড়ি করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখটা ধুতে হবে এবার, মুখ ধুয়ে তারপর খেতে হবে, বুঝেছ? মুখটা ধুয়ে দেবো কোলে করে নিয়ে। শুনতু গুপ্পু দেখেছো, কালকে বদিদি জামা নিয়ে এসেছিল, সেই জামা পরেছিল। আর এরকম বদিদি মুটুক দিয়েছে, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা তো জানোই যে বদিদি ব্লগ মুটুক দিয়েছে আর এই জামাটা দিয়েছে। আর আজকে পরবে আমার জামা, আজ আমি জামা নিয়ে এসেছি আমার গুপুর জন্য। এদিকে দেখো ভাত বসিয়েছি, একদিকে কাবলির ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুই দিকে দুটো বসিয়েছি। পূজা উঠে পড়েছে। আর এদিকে দেখো ওর বাবা কালকে ঝিঙে নিয়ে এসেছে কটা, বললো কি ঝিঙে পোস্ত খাবো, তার জন্য ঝিঙেগুলোকে কেটে নিই, ঝিঙে পোস্ত করে দেবো। এই দিয়ে ভাত খাবে আজকে, ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করে দেবো। দেখো আলু আর ঝিঙে পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেল, ওর বাবাকে বললো নামিয়ে দাও, নামিয়ে দিল। আর এইখানে দেখো কাবলি ছোলা তরকারিটা বসানো রয়েছে। এটা আমাদের টমেটো নেই, টমেটোটা নিই না তো, খাওয়া হয় না বলে টমেটোটা না নেওয়াও হয় না, তার জন্য একটু টমেটো সস ছিল করে সস দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু পনির দিলে খুব ভালো লাগতো, কালকে পনির আনতে ভুলে গেছি, পূজাকে বলতে মনে নেই, আমি তো বেরোই না, পূজাই নিয়ে আসে। কালকে পিয়া এসে দোকান করে দিয়ে গেছে, আর পূজাই নিয়ে আসে। পূজা যেহেতু তোমার কালকে আমি বলিনি, আর ওরও মনে নেই। পনির দিলে যা লাগবে না কাপি চুলাটা, ও কাপি চুলাটা পনিরটা দেওয়া হলো না, সেটাই ভাবছি, যা পনিরটা দেওয়া হলো না। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। কাবলি ছোলাগুলোকে দেখো, আজকে আমার প্রেসার কুকারটা আজকে আমাকে তাকিয়েছে আমার দিকে। প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ হয় না, আর 6-7টা সিটি মেরেছি, ভালোই সিদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো গলে গেছে, সিদ্ধই হয় না প্রেসার কুকারে। প্রেসার কুকারটা আমাকে আজকে আমার বাঁচিয়েছে, আর বারবার করে খুলতেও হয়নি, একবারেই আটকেছি, তাতেই একদম সিটি পড়ে গেছে। বলে না যার কেউ নেই ভগবান আছে, সবসময় জানবে। আমি হাতের জন্য তো আটকাতে পারি না, খুব কষ্ট করে আটকাই। আজকে না আমি একটু রান্নায় ঢুকেছি সকাল সকাল, কষ্ট হলেও কিছু করার নেই। কেন বলো তো, আমার বড় মেয়ে আজকে তাড়াতাড়ি করে তোমার হলো ইয়েতে যাবে, ডিউটিতে যাবে, 9টার মধ্যে বেরিয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। ও কোন দিকে যাবে, ওদিকে রেডি হবে, ওদিকে করবে না এদিকে করবে, তাও আমাকে পোস্ত বেটে দিয়ে গেল। আবার দেখো কটা, আমি আজকে তো রুটি খেতে নেই, কিন্তু কী করবো বলো, রুটি খেতেই হবে, তাই কটা আটাটাকে ও মেখে দিয়ে গেল। আর রুটিটাও করবো এখনই। আর ভাত হয়ে গেছে, ভাত থেকে নামিয়ে দিয়েছি, ভাতটা ওকে তুলেও দিয়েছি, উপর করে বাবা উপর করে দিয়েছিল, আমি তুলে দিয়েছি। এবার ভাতটাকেও বেড়ে দেবো ওর একবারে। এদিকে ভাতটাকেও বেড়ে দিলাম, ঠান্ডা হোক তত সময়, আস্তে আস্তে
দিয়ে মেয়েটাকে দুটো একটা হোক একটা রুটি করে দিই। মুছে নি গ্যাস টেবিলটা মুছে। হ্যাঁ বিশাল গরম আছে, বিশাল। নিচে বসে খাবি? নিচে বসে খাবি? সুন্দর লাগছে, খারাপ লাগতে পারে? রান্না বান্না করে কাজটা সেরে নিয়ে বাসন মেজে ঘর মুছে, রান্না ঘর মাসা মুছা হয়ে গেছে, কাজ সেরে নিয়ে এবার আমি ঠাকুরঘর ঢুকবো, পুজোটা সেরে নেবো, যেহেতু বছরকার দিন একটু পুজোটা করে নিই আগে। আমি আজ একটা পরাবো, এই জামাটা মেয়ে খেয়াল করেনি, এই কমলা কালার এটা হয়ে গেছে, এটা দুটো কালার হয়ে গেছে, একটা লাল একটা দেখো এই কালার জামা নিয়ে বলে এই কালার জামা নিয়ে আসলো। আজকে এটা পরাবো, কালকে লালটা পরাবো। উপরে আয়, স্নান করবি, আয় বাবু চলে আসো, স্নান করতে হবে তো। হ্যাঁ আসো, চলে আসো। দাঁড়াও দেখি ফুলগুলোকে, কটা ফুল ভালো আছে। এবার ফুল নেই, একটু ফুলগুলো ভালোই হয় না, বেলপাতা তো দেওয়া যাবে না, বাসি ফেলে দিতে হবে। পুজোটা সেরে নেই। বাসি ফুলগুলোকে ফেলে পরিষ্কার করে আমার গুবলু সোনাকে চান করাবো। গুবলু সোনা চান করবে, চান করতে হবে তো। আসো, চলে আসো কাতি, চলে আসো, চান করবা, চলো। এবার আমার সোনাকে জামা প্যান্ট ছাড়াবো, ছাড়ি চান করিয়ে দেবো। বুপু ছানু করবে, ছানু করবে, যা জলে তুলসী পাতা দিতে মনে নেই। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। আমার রাজপুত্র বসে গিয়েছে, আমার গুপু সোনা নাথপুত্র বসে গিয়েছে, সাজুগুজু হয়ে গেছে, ছান দান করে সাজুগুজু করে আমার নাথপুত্র বসে গেছে চুপ করে। এবার খেতে দিয়ে দেবো। আরো কালকে নতুন জামা পরবে, পরশুদিন নতুন জামা পরবে, এখনো মেজ দিদি দেয়নি, মেজ দিদি দেবে, আজকে নিয়ে আসবে। দেখো সকালে রুটি করেছে আমার জন্য, আর ওদের জন্য লুচি করছি গরম গরম। রিয়া ময়দাটা মেখে দিয়েছে, আর আমি লুচিটা বেলে ভেজে নিচ্ছি। গরম গরম লুচি, আজকে অষ্টমী পুজো স্পেশাল খাবার। একটা বাদ আছে মিষ্টিটা, মিষ্টিটা দেখি টাইম পেলে বেরোবো, একটু মিষ্টিটাও আনতে যাবো। কাছে তো মিষ্টির দোকান নেই, আমাদের বাড়িতে লোক করে মিষ্টি আনার জন্য, তাই আমি যদি টাইম পাই দেখি, যদি পারি যাবো। অষ্টমীর স্পেশাল খাবার ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি। দেখো ফুলকো ফুলকো লুচি। আমি শুধু ওষুধ খাই তো, আর আমার খুব অসুখ তো, গ্যাস অম্বল হয়ে যাবে, আমি লুচিটা খাবো না। তাহলে আমার জন্য কটা রুটি করেছি, কি করবো বলো? যে রুটি খেতে নেই, তাও খেলাম, কিছু করার নেই, যেহেতু শরীর ভালো না, তার জন্য যে রুটিই খেতে হবে আমাকে। আমরা কোনোদিন রুটি খাই না, যে লুচি খাই বেশিরভাগই। অষ্টমীতে আমি লুচি খাবোই, খাবো। একটা হলো মুখে দেবো, দিতে হয়, একটা হলো মুখে দেবো, আজকে আমাদের দিতে হয় মুখে। আর ময়দা মেখে রেখে দিয়েছি, এখন আর ভাজবো না, এই কটা ভাজলাম, রিয়া খা, তারপর আবার পিয়া আসবে, পিয়ার জন্য আবার গরম গরম ভেজে দেবো। ও মাখা আছে, ময়দা মাখা থাকুক। এই দেখো গরম গরম ফুলছে, দেখো লুচিগুলো কিরকম টুকুই টুকুই করে ফুলছে, দেখো হয়ে গেল। এই কটা এখন ভাজবো, আর যদিও ভাজি রাত্রেবেলা ভাজবো, বাবা আসবে সন্ধ্যাবেলা দুটো ভেজে দেবো বাবাকে। বিকেলবেলা যদি খাবে বাবাকে দুটো গরম গরম ভেজে দেবো, ময়দা মাখা থাকবে, গরম গরম যখন খাবে গরম গরম তাদেরকে ভেজে দেবো।
আমার হাতে যন্ত্রণা সরে গেছে, এবার আমি দেখি হাত নিয়ে এবার কি করি। দেখো আমরা কেউ শুয়ে আছি, কেউ বসে আছি, আমরা কেউ। আর রিয়া রেখে দেখো, রিয়া তোমার হলো ঠাকুর দেখতে গেছিলো, তা আবার কাদের সাথে জানো, বান্ধবীদের সাথে। বান্ধবীর সাথে বললো আমার ঠাকুর দেখতে সবাই মিলে যাবে 4টের সময়, তাহলে তা যা ঘোরায়গা। তা সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখে এখন বাড়ি আসলো। বাড়ি এসে দেখো 10 মিনিট হয়ে, এখন দেখো জামা ছাড়েনি, জামা ছাড়েনি এখনও, সাজগোজা এখন আছে, জামাও ছাড়। আমি দেখো শুয়ে আছি, আমার শরীরটা খুব খারাপ। আর বলো না, পূজা আসলো কাজের থেকে তাড়াতাড়ি, বললো মা আমি আজকে ঠাকুর দেখতে যাবো, 7টার মধ্যে চলে এসেছে পরে। এখন আমার এত শরীরটা খারাপ করছে আজকে, যেমন ডান হাতে যন্ত্রণা করছে, যেমন ঘাড়ে যন্ত্রণা করছে করে, যেমন ডান হাতে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা করে। তারপর তোমার হলো আমি বললাম যে না আমি যেতে পারছি না, তার জন্য দেখো মেয়েটাও যেতে পারলো না ঠাকুর দেখতে, আমি যেতে পারিনি বলে মেয়েও যেতে পারলো না। আর দেখো পিয়ারাও আজকে যায়নি, কালকে গিয়েছিল। পিকো শুয়ে আছে, পূজা শুয়ে আছে, আমি এদিকে রিয়া শুয়ে আছে, আর ওদিকে তোমার হলো মিন্টু বসে আছে। মিন্টু আর শোয়ার জায়গা পায়নি, মিন্টু শোয়ার পাগল, শোয়ার জায়গা পায়নি বলে আর শুতে পারেনি। রাত্রে আবার রান্না আছে, সারাটা দিন তো আজ ওষুধই খেয়েছি আমি, সারাদিন তো ওষুধ খেয়ে আবার তোমার হলো তাও যন্ত্রণা কমছে না। সারাদিন অত ওষুধ থাকে, যেমন এত ওষুধ খাই, তোমরা তো দেখতেই পাও, রাত্রে ওষুধে ঝুড়ি নিয়ে বসি, এত ওষুধ খাই, ওষুধ খেয়েও আমার যেন শরীরটা খারাপ কমে না। আর আজকে রুটি খাওয়া যেহেতু অষ্টমী পুজো, তার আজকে ভাত খেতে আমাদের রুটি খেয়েছিলাম, তার জন্য আর শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে।